হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো এর আগে আমি যখন এই বোগেনভেলিয়াটার ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে তার বোগেনভেলিয়াতে ফুল আসছে না, তো কি করা যায় মানে ফুল আসার জন্য বা আনানোর জন্য। তো দেখো, প্রথমত হচ্ছে এখন বোগেনভেলিয়ার পিক টাইম, এখন থেকে গরমে কিন্তু বোগেনভেলিয়ায় বিশেষ করে বসন্তকালে প্রচুর ফুল ধরে গাছে। আমার গাছেও ধরেছিল। আর তারপরে ধরার পর যখন ফুলগুলো ঝরে যায়, মানে এই দেখো এখান থেকে কিন্তু ঝরে গেছে, তখন এই যে ডালগুলো থাকে না, ঝরে যাওয়ার যে ডাল, এগুলো শুকনো হয়ে যায়। তো এগুলো কি করতে হয়, এই যে তুলে এগুলো ফেলে দিতে হবে তোমাকে সব সময়, কারণ এই ডাল থেকে না কোনো পাতা হবে, না কোনো ব্রাঞ্চিং হবে, আর না কোনো ফুল হবে। তো এগুলো রেখে আর কোনো লাভ নেই, এগুলো তুলে সবসময় এই যে এরকম ভাবে তুলে ফেলে দিতে হবে। তারপরে হচ্ছে ধরো তোমার যে পটটা রয়েছে, সেই পটে যদি রুট বাউন্ডিং হয়, মানে যদি দেখো যে না তোমার বোগেনভেলিয়ার রুটগুলো মাটি থেকে বাইরে চলে আসছে, তখন কিন্তু ওই টব থেকে অন্য একটা বড় সাইজের টবে তোমাকে কিন্তু বোগেনভেলিয়া পুঁততে হবে। আর যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে বোগেনভেলিয়াকে কিন্তু অলওয়েজ রোদ্দুরে রাখতে হয়। ছাওয়াযুক্ত অঞ্চলে বোগেনভেলিয়া খালি পাতা বিস্তার করবে, কোনো রকমের কিন্তু ফুল দেবেই নাই, তাই সবসময় এগুলোকে রোদ্দুরে রাখতে হয়। আর তারপরেও যদি ফুল না আসে, সেক্ষেত্রে তোমরা দুটো জিনিস করতে পারো। একটা হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার দিতে পারো, যেমন ধরো বানানা লিকুইড ফার্টিলাইজার, অনিয়ন লিকুইড ফার্টিলাইজার, বা আর এক ধরনের ফার্টিলাইজার যেটা হচ্ছে রাসায়নিক ফার্টিলাইজার, সেটা হচ্ছে লাল পটাশ। সেটা ধরো এই 8 ইঞ্চির টবের ক্ষেত্রে 1.5 থেকে 2 চামচ মাটি খুঁড়ে ওর মধ্যে 1.5 থেকে 2 চামচ তোমরা দিয়ে দিলে, তো সেটাও হতে পারে। তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতে পারে তোমাদের কাছে। তো এগুলোই ছিল টিপস, যাতে বোগেনভেলিয়ায় ভালো মতো ফুল আসে। সো হ্যাপি গার্ডেনিং।